ইরান বলেছিল একের পর এক বিষয় তারা হাজির করতেই থাকবে। এবার হাজির হলো তেমনি আরেক বিস্ময়কর মিসাইল। ইরান ফিরিয়ে আনলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি। তার সেই দুই মাথাওয়ালা মহাশক্তিশালী তলোয়ারের নামাঙ্কিত জুলফাকার মিসাইল ছুটতে শুরু করেছে ইসলামী বিপ্লবের ইরান। জুলফাকার এমন এক কঠিন জ্বালানি চালিত মিসাইল যা 600 কেজি বিস্ফোরক নিয়ে যে কোনো প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানতে পারে। জুলফাকারের শক্তি এখন বুঝতে পারছে ইসরায়েল। ইরানের নিরাপত্তা বাহিনীর স্তম্ভ ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC জানিয়েছে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানটির 76 ও 77 নম্বর ধাপে তারা ব্যবহার করেছে জুলফাকার ক্ষেপণাস্ত্র। এটি ব্যবহার করেই তারা লক্ষ্যবস্তু করছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধ চালিয়ে আমেরিকা ও ইসরায়েলের সামরিক সক্ষমতা ক্রমশ কমিয়ে আনতে তরল জ্বালানি চালিত ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বদলে IRGC ব্যবহার করছে নতুন কঠিন জ্বালানির জুলফাকার ক্ষেপণাস্ত্র। জ্বালানিতে পরিবর্তন আনার মাধ্যমে ইরান এখন খুব কম সময়েই তাদের রোড মোবাইল লঞ্চার বা স্থায়ী লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারছে। এতে করে সহজেই বিভিন্ন জায়গা থেকে হামলা চালাতে পারছে ইরান। কঠিন করে তুলেছে প্রতিপক্ষের জন্য লক্ষ্যবস্তু ধ্বংস করা। প্রায় 700 কিলোমিটার বা কিছু ক্ষেত্রে 1000 কিলোমিটার পর্যন্ত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি বহন করতে পারে 450 থেকে 600 কেজি ওয়ারহেড। এটি লক্ষ্যবস্তু প্রায় 100 মিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে হানতে পারে নির্ভুল আঘাত। মিসাইলটিতে আছে শেষ ধাপে আলাদা হতে সক্ষম ওয়ারহেড, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হওয়ার পাশাপাশি বাড়ে আঘাতের নির্ভুলতা। ক্ষেপণাস্ত্রটি শুরুতেই ব্যবহার না করে পরবর্তী ধাপে ব্যবহার করায় বিশ্লেষকরা একে দেখছেন ফেজড এসকেলেশন বা ধাপে ধাপে উন্নত অস্ত্র ব্যবহারের কৌশল হিসেবে। অর্থাৎ ইরান প্রথমে যাচাই করছে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া। পরিস্থিতি বুঝে পরে তারা আরো নির্ভুল টিকে থাকার মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। প্রায় 70টির বেশি ধাপে চালানো হামলায় ইরানের কৌশলগত উদ্দেশ্য হলো একেবারেই বড় আঘাত না হেনে ধীরে ধীরে ক্ষতি করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে নড়বড়ে করে ফেলা। এতে করে শত্রুর প্রতিরক্ষা খরচও বাড়ে অনেকটাই। ইরানের দাবি জুলফাকার ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে তারা ইরাকের বাগদাদে ভিক্টোরিয়া ঘাঁটি, বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরার মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে এনেছে জোরালো আঘাত। এসব ঘাঁটিগুলো থেকেই পরিচালিত হতো মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান জ্বালানি সরবরাহ সহ প্রয়োজনীয় কমান্ড। জয় সরকার, ৭১।